আলোচ্য বিষয় হলো ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার তুলনামূলক বিশ্লেষণ। তো ইসলামী শিক্ষার মূল উৎস হলো আল্লাহর কালাম কোরআনে কারীম, এবং এই কোরআনে কারীমেরই বিস্তারিত ব্যাখ্যা এবং বিশ্লেষণ হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ও আহাদিসে মুবারাকা। সেই কোরআনে পাকের তাফসীর মাহফিল হলো আজকের এই মাহফিল। কোরআন আল্লাহ প্রদত্ত বান্দাদের জন্য মহা দৌলত, মহা নিয়ামত, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায়ের পূর্বেই কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকে আশ্বস্ত করেছেন যে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছি। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না, নবী আসার কোনো সম্ভাবনা নেই। অতএব পরবর্তী উম্মত তারা সঠিক পথ কিভাবে পাবে, ইসলামের সঠিক নির্দেশনা কিভাবে অর্জন করবে, তার জন্য আল্লাহ রাসূল এই দিক নির্দেশনা উম্মতের সামনে পেশ করে গেছেন। তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমি তো দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু আমি আমার উম্মতের মধ্যে দুইটা জিনিস আমি রেখে যাচ্ছি। আমার উম্মত যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে সঠিকভাবে আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তারা সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। সেই দুই জিনিসের এক নম্বর জিনিস হলো আল্লাহর কালাম, আল্লাহর কিতাব, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব কোরআনে কারীম হলো এক জিনিস। আর দ্বিতীয় জিনিস হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের নবুয়তি জিন্দেগীর মধ্যে এই কোরআনে কারীমের ব্যাখ্যা এবং বিশ্লেষণে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন, সেই সব কিছুর সমষ্টি হইল সুন্নাহ। আল্লাহ রাসূল এ কথাও নির্দ্বিধায় নিশ্চয়তার সাথে ঘোষণা করে গেছেন যে যতদিন পর্যন্ত কোরআন দুনিয়াতে সংরক্ষিত থাকবে, আমার সুন্নাহ দুনিয়াতে সংরক্ষিত থাকবে। এই কোরআন এবং সুন্নাহকে আমার উম্মত যতদিন পর্যন্ত আঁকড়ে থাকবে, ততদিন পর্যন্ত তারা সঠিক ইসলাম থেকে বিচ্যুত হবে না। এই জন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এই নির্দেশনাও রেখে গেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রতিটা মুসলমানের জন্য ইসলামের মৌলিক জ্ঞান শিক্ষা করা, ইসলামের মৌলিক ইলম অর্জন করা, এটা প্রতিটা মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সকলের জন্য এটা ফরজে আইন, সকলের জন্য ফরজ। আর মুসলমানদের মধ্যে ইসলামের শিক্ষা, ইসলামের চর্চা, এটাকে অব্যাহত রাখার জন্য, এটাকে টিকিয়ে রাখার জন্য, এবং ইসলামের মূল কোরআন এবং সুন্নাহর গভীর জ্ঞান অর্জন করে মুসলমানদের যে কোনো ধর্মীয় সমস্যা, ইসলামী সমস্যার যথাযথ সমাধান দেওয়ার মতো যোগ্য পর্যাপ্ত পরিমাণ উলামায়ে কেরাম তৈরি হওয়া এবং মুসলমান সমাজ তৈরি করার উদ্যোগ গ্রহণ করা, এটা হলো ফরজে কিফায়া। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম
লাআল্লাহুম ইয়াহদারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রত্যেকটা বড় জামাত থেকে কিছু মানুষ এরকম তৈরি হওয়া উচিত যে যারা কোরআন এবং হাদিসের গভীর জ্ঞান, বিস্তারিত ইলম যারা অর্জন করবে এবং তারা সমাজে ফিরে এসে মুসলমানদের দ্বীনি সকল প্রয়োজনে তারা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এই যে কোরআন এবং হাদিস এর আলোকে আমরা এই কথা সুস্পষ্টভাবে বুঝতে পারলাম যে গোটা মুসলমান জাতির জন্য, মুসলমানের প্রতিটা সদস্যের জন্য, পুরুষ হই নারী হই, ছেলে হই মেয়ে হই, বয়স্ক হই যুবক যুবতী হই, এমনকি শিশু কিশোর, প্রত্যেকের জন্য একটা পর্যায় পরিমাণ কোরআন এবং ইসলাম শিক্ষা করা এটা ফরজ। আর পর্যাপ্ত পরিমাণ কোরআন সুন্নাহর ইলম অর্জন করা এটা প্রয়োজন পরিমাণ ব্যক্তিবর্গের জন্য এটা ফরজে কিফায়া। আজকে আমরা আমাদের সমাজের দিকে যদি তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশ নিয়ে যদি আমরা পর্যালোচনা করি, বাংলাদেশ আমরা সবাই খুব গর্বের সাথে কথা বলি যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এদেশের 90% মানুষ হলো মুসলমান। এই কথাটা তো খুব গৌরবের সাথে বলি, কিন্তু এটাকে নিয়ে যদি পর্যালোচনা করা ওই কোরআন হাদিসের আলোকে আমরা আগে বাড়ি যে এই মুসলমানদের প্রতিটা ছেলে মেয়ে তাদেরকে দুনিয়ার যা কিছুই শিখাই না কেন, অন্য কোন শিক্ষা এটা কোনো ফরজে আইন নয়, কিন্তু কোরআন এবং ইসলামের মৌলিক শিক্ষা দেওয়া এটা ফরজে আইন। যেরকম প্রতিটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে কি ফরজ না কিছু মানুষের উপরে ফরজ? প্রতিটা মুসলমানের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ। তো যখন 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ, তো প্রতিটা মুসলমানের নামাজ শিক্ষা করাও কি ফরজ। নামাজ কোরআন শরীফ ছাড়া কি নামাজ হয়? তাহলে নামাজ হওয়ার জন্য যতটুকু কোরআন প্রয়োজন কমপক্ষে অতটুকু কোরআন শিক্ষা করা প্রতিটা মুসলমানের জন্য ফরজ। তো আমরা কিন্তু বাস্তবে কি অবস্থা আমাদের এই মুসলমানদের মধ্যে যদি আমরা বিশ্লেষণ করি, যে মুসলমানদের মধ্যে 90% মুসলমান এমন হবে যে যারা নামাজ সহি শুদ্ধভাবে আদায় করার জন্য ন্যূনতম যে কোরআনে পাক সহি শুদ্ধভাবে তার শিক্ষা করা, তার তেলাওয়াত করতে পারা যেটা ফরজ কর্তব্য ছিল, 90% মুসলমান পাওয়া যাবে যে যাদের কোরআনে পাক কিনা সহি শুদ্ধ না। কি বলেন আপনারা? কি এই কথার সাথে একমত? বাস্তবতা এটা, অস্বীকার করার কোনো সুযোগ নাই। তো 90% মুসলমান সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত পারে না। কারণটা কি? যে আমরা যারা অভিভাবক, আমরা যারা বাবা মা, যাদের উপরে কর্তব্য ছিল সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেন। সন্তানের প্রকৃত মালিক কে? আল্লাহ। বাবা মা সন্তানের মালিক নয়। সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মার কাছে আমানত দান করেন। সেই বাবা মার কর্তব্য হলো এই আমানতের যথাযথ হেফাজত করা, আমানতের হক আদায় করা, এটা তাদের উপরে কর্তব্য ছিল। কিন্তু অধিকাংশ বাবা মা তার প্রতিটা সন্তানদের ক্ষেত্রে যেই শিক্ষাটা ফরজ ছিল, যেই শিক্ষাটা অবশ্য কর্তব্য ছিল, ওই পরিমাণ কোরআন এবং ইসলাম শিক্ষা দেওয়া অধিকাংশ বাবা মা এই ক্ষেত্রে গাফলতের শিকার। অধিকাংশ বাবা মা এর থেকে অনেক দূরে। এই সমাজে কিছু বাবা মা, কিছু গার্জিয়ান, কিছু মানুষ তারা তাদের সন্তানদেরকে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়ার জন্য চেষ্টা করে, তারা আল্লাহর দ্বীন শিক্ষা দেওয়ার জন্য, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য তারা আগায় আসে,
কিন্তু অধিকাংশ মুসলমান বাবা মা এর থেকে দূরে। আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামের চেষ্টা মেহনতে আস্তে আস্তে একটা পরিবেশ গড়ে উঠতেছে সমাজে। আগে যেই পরিমাণ লোক কোরআনী শিক্ষার দিকে ধাবিত ছিল, আজকে পর্যায়ক্রমে আস্তে আস্তে কোরআনী শিক্ষার দিকে আমাদের এই সমাজের মুসলমানরা আরেকটু বেশি, আরেকটু ব্যাপকভাবে অগ্রসর হচ্ছে। এই জন্য ইসলামের দুশমনদের গাত্রদাহ শুরু হয়ে গেছে। এই কয়েকদিন আগেও দেখলাম যে এই দেশে এই মাদ্রাসা শিক্ষা কিভাবে বন্ধ করা যায়, যেখানে ইসলামের মূল শিক্ষা দেওয়া হয়। আমাদের যে জাতীয় শিক্ষা ব্যবস্থা, আমরা যদি তুলনামূলক বিশ্লেষণ করি যে আমাদের এই বাংলাদেশে 3 ধরনের শিক্ষা ব্যবস্থা আছে। একটা হলো যেটা আমরা সবাই জানি কওমি মাদ্রাসা, এটার মধ্যে কোরআন এবং হাদিসের সহিহ মজবুত শিক্ষা এই কওমি মাদ্রাসার মধ্যে দেওয়া হয়, এবং কোরআন হাদিসের প্রকৃত শিক্ষা ওইটাকেই বলা যায় যেই শিক্ষায় শিক্ষিত শিক্ষার্থীরা, যেই শিক্ষা গ্রহণকারী শিক্ষার্থীরা তাদের নিজেদের জীবনকেও কোরআন হাদিসের আলোকে গড়ে তুলতে অভ্যস্ত হয়, এটাকেই বলা যায় প্রকৃত কোরআন হাদিসের শিক্ষা। আলহামদুলিল্লাহ অত্যন্ত ইসের সাথে, আগ্রহের সাথে বলতে পারি, নিশ্চয়তার সাথে বলতে পারি, এখন পর্যন্ত কওমি মাদ্রাসায় শিক্ষার সাথে সাথে, লেখাপড়ার সাথে সাথে প্রতিটা ছাত্রকে যা কিছু তারা শিখছে এ অনুযায়ী তাদের জীবনকে তৈরি করা, তাদের জীবনকে গড়ে তোলারও একটা পরিবেশ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে অব্যাহতভাবে চলমান রয়েছে। কি বলেন, ঠিক নয়? কওমি মাদ্রাসার ছাত্ররা একদিকে কোরআন পড়তেছে তো নামাজ পড়তেছে, শুধু ফরজ নামাজ নয়, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্ররা ইশরাক আওয়াবিন, এমনকি শেষ রাত্রের আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নামাজ তাহাজ্জুদের নামাজও কওমি মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্ররা ব্যাপকভাবে পড়তে অভ্যস্ত। এটা হলো কওমি মাদ্রাসা শিক্ষা। এর পাশাপাশি আমাদের বাংলাদেশে আলিয়া মাদ্রাসার একটা শিক্ষা ব্যবস্থাও চলমান আছে, কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে এই আলিয়া মাদ্রাসা শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত। এরই একটা পরিণতি হলো এই যে সেখানে কোরআন হাদিসের কিছু শিক্ষা আছে, কিন্তু কোরআন হাদিসের শিক্ষার যে মূল বৈশিষ্ট্য, যে শিক্ষার্থীদের জীবন সেই শিক্ষা অনুযায়ী গড়ে উঠবে, এটা একসময় আলিয়া মাদ্রাসায় ছিল, সেখান থেকেও বড় বড় আলেম তৈরি হয়েছে, কিন্তু আস্তে 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 ওটার মধ্যে পরিবর্তন আস্তে আস্তে এবং সরকারের নিয়ন্ত্রণ এবং সরকার কর্তৃক পরিচালনার ব্যবস্থাপনা ওটার মধ্যে যত বাড়ছে, ওটার থেকে কোরআন হাদিসের শিক্ষা তত দূরে চলে গেছে। আজকে আমরা যদি দেখি আলিয়া মাদ্রাসার মধ্যে শুধু মাদ্রাসার নাম আছে, কিন্তু আলিয়া মাদ্রাসার ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকা যা কিছু দেখবো, স্কুল কলেজ আর আলিয়া মাদ্রাসার মধ্যে পার্থক্য করার কোনো বাহ্যিকভাবে কোনো সুযোগ নাই। এরপরে আর জাতীয় শিক্ষা ব্যবস্থা, ব্যাপক যে শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থায় তো কোরআন হাদিস তো দূরে থাক, ইসলামের প্রাথমিক শিক্ষারও কোনো আয়োজন নাই। এবং এই শিক্ষাকে যদি আমরা পর্যালোচনা করি, এই বাংলাদেশ 1971 সনে আমরা স্বাধীনতা অর্জন করেছি, বাংলাদেশ লাভ করেছি। 1971 সনের আগে কি ছিল? এটা পূর্ব পাকিস্তান ছিল। পূর্ব পাকিস্তানও স্বাধীনতা অর্জন করেছে 1947 সনে। 1947 সনের আগে এই দেশটা কি ছিল? ভারত ছিল। ভারত উপমহাদেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, এই গোটা এলাকা মিলাইয়া এক দেশ ছিল, ভারত উপমহাদেশ। এই 1947 সনের আগে প্রায় 200 বছর এই ভারতবর্ষ রাজত্ব করছে। ভারতবর্ষে
ইংরেজরা, ব্রিটিশরা এখানে আইসা তারা ব্যবসার ছলে আইসা, ছলে বলে কৌশলে এই ভারতবর্ষের স্বাধীনতা হরণ করে তারা তাদের কর্তৃত্ব এবং রাজত্ব এই ভারতবর্ষে প্রতিষ্ঠিত করে প্রায় 200 বছর তারা এই ভারতবর্ষকে পরিচালনা করেছে। এই ইংরেজদের 200 বছর ভারতবর্ষে রাজত্ব এবং কর্তৃত্ব করার আগে প্রায় 700-800 বছর গোটা ভারতবর্ষে ছিল মুসলমানদের রাজত্ব। সেই মুসলমানদের শাসন আমলে, মুসলমানদের রাজত্বকালে ভারতবর্ষের ব্যাপক এবং জাতীয় শিক্ষা ব্যবস্থা ছিল ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা। হাজার হাজার শিক্ষা প্রতিষ্ঠান ছিল, যে এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে মানুষ ইসলাম শিখত এবং দুনিয়ার প্রয়োজনীয় জ্ঞান বিজ্ঞানও সেই সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মুসলমানরা শিখতে পারত, মানুষরা শিখতে পারত। কিন্তু ব্রিটিশরা এই ভারতবর্ষ দখল করার পর, তাদের রাজত্ব এবং কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার পর, তারা তাদের রাজত্বকে দীর্ঘমেয়াদী করার জন্য তারা তাদের প্রতিপক্ষ সাব্যস্ত করলো মুসলমানদেরকে, এবং মুসলমানদের শক্তির মূল উৎস তারা চিহ্নিত করলো কোরআন এবং সুন্নাহ শিক্ষা। এটাই হলো মুসলমানদের শক্তির মূল উৎস। কারণ কোরআন সুন্নাহ শিক্ষার মাধ্যমে মুসলমানদের মধ্যে ঈমান আসে, ঈমানি জজবা আসে, ঈমানি তাকাজা পূরণে তারা আমলের দিকে ধাবিত হয়, আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বত তাদের দিলের মধ্যে ধারণ করে, তাদের মধ্যে জিহাদি জজবা আছে, ইসলামী প্রেরণা আছে। এই সব কিছুর মূল উৎস হলো কোরআন এবং সুন্নাহর শিক্ষা। এই জন্য মুসলমানদেরকে তারা চিহ্নিত করে তাদের মূল জিনিস কোরআন এবং সুন্নাহর শিক্ষা, এটাকে তারা বানাইলো মূল টার্গেট। সেই হিসাবে তারা গোটা ভারতবর্ষে যে ব্যাপক ইসলাম ধর্মভিত্তিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত ছিল, ব্রিটিশরা ভারতবর্ষে তাদের কর্তৃত্ব, তাদের রাজত্ব প্রতিষ্ঠিত করার পর গোটা ভারতবর্ষ থেকে এই শিক্ষা ব্যবস্থাকে সমূলে ধ্বংস করে দেওয়ার চক্রান্ত তারা শুরু করলো, এবং একটা পর্যায়ে অনেকাংশে তারা সফলতাও অর্জন করলো। এরকমের একটা পরিবেশ ভারতবর্ষে হইল। কিন্তু মানুষের শিক্ষার তো প্রয়োজন, এই জন্য তারা ভারতবর্ষে বিকল্প আরেকটা শিক্ষা ব্যবস্থা তারা চালু করলো, যেই শিক্ষা ব্যবস্থা সম্পর্কে ইংরেজ পণ্ডিতরাই এই মন্তব্য করে গেছে যে আমরা ভারতবর্ষে এমন এক শিক্ষা ব্যবস্থা চালু করলাম, যেই শিক্ষা ব্যবস্থায় যারা শিক্ষা গ্রহণ করবে, যারা শিক্ষিত হবে, তারা চেহারা সুরতে, আকার আকৃতিতে ভারতীয় হলেও তারা চিন্তা চেতনায় এবং মন মননে মস্তিষ্কে তাদের হবে ইউরোপিয়ান এবং ব্রিটিশ হবে তারা। এই ছিল তাদের মন্তব্য এবং বক্তব্য। কাদের এটা? ওই ইংরেজ পণ্ডিতদেরই, যে এমন এক ব্যবস্থা আমরা ভারতবর্ষে চালু করলাম, এই শিক্ষায় শিক্ষিত হইয়া তারা ভারতবর্ষের মানুষ হবে, কিন্তু তারা চিন্তা চেতনার দিক থেকে হবে ইউরোপিয়ান এবং ব্রিটিশ। আজকে যে আমাদের বাংলাদেশে জাতীয় শিক্ষা ব্যবস্থা, স্কুল কলেজ ইউনিভার্সিটির যে শিক্ষা ব্যবস্থা, আজকে এই শিক্ষা ব্যবস্থাটা ওই ব্রিটিশ কর্তৃক প্রবর্তিত সেই শিক্ষা ব্যবস্থারই নতুন সংস্করণ হলো আজকের বর্তমান জাতীয় শিক্ষা ব্যবস্থা। কিছু পরিমার্জন, কিছু পরিবর্তন, কিন্তু এরপরেও কোন সময় কিছুটা ইসলামী ভাবধারা এর মধ্যে আসলেও আবার চক্রান্তকারীরা প্রতি মুহূর্তে তারা ওত পেতে থাকে, সুযোগ পাওয়া মাত্রই ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে ন্যূনতম ইসলামের নাম নিশান যেন না থাকতে পারে, তার জন্য সবসময় তারা সচেষ্ট। এবং ক্ষণে ক্ষণে, মুহূর্তে মুহূর্তে, বছরে বছরে আমরা দেখতে পাই এই জাতীয় শিক্ষা ব্যবস্থার মধ্যে ইসলাম মুসলমানের নাম নিশানা এটাও মুছে ফেলে দেওয়ার নানা রকমের ষড়যন্ত্র এবং চক্রান্ত এটা অব্যাহতভাবে চলমান রয়েছে। আর এটাকে যদি আমরা বাস্তবভাবে পর্যালোচনা করি, যে আমাদের মুসলমানদের একটা সন্তান যদি প্রাইমারি স্কুল শেষ করে, হাই স্কুল শেষ করে, কলেজ শেষ করে, ইউনিভার্সিটি শেষ করে, তো শুধু এই শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়া একজন মুসলমান হিসাবে
আল্লাহ রসুলের পক্ষ থেকে ঘোষিত ইসলামের মৌলিক শিক্ষা, কোরআনের ন্যূনতম সহিহ শুদ্ধ তেলাওয়াত শিক্ষা, নামাজ, রোজা, হজ, যাকাত, পাক নাপাকি, হালাল হারাম, জায়েজ না জায়েজ সংক্রান্ত প্রাথমিক এবং মৌলিক ন্যূনতম জ্ঞান একটা মুসলমান সন্তানের এই প্রাইমারি থেকে কলেজ ইউনিভার্সিটি পর্যন্ত শিক্ষা গ্রহণ করার মধ্য দিয়া এই শিক্ষাটা কি তাদের অর্জিত হয়? হয় না। এই শিক্ষা অর্জিত হয় না। বরঞ্চ ওই যে ব্রিটিশরা যে শিক্ষা ব্যবস্থা প্রবর্তন করে গেছে, তাদের শিক্ষা ব্যবস্থার মূল স্পিরিট ছিল ধর্মহীনতা, ধর্ম নিরপেক্ষতা। যে একটা মানুষ যেন ধর্মীয় ভাবে, ধর্মীয় চেতনা তার মধ্যে না আসতে পারে, এর সব আয়োজন ওই শিক্ষা সিলেবাস এবং ব্যবস্থার মধ্যে রাখা হয়েছে। মানুষ যেন শুধু দুনিয়ামুখী হয়, দুনিয়ার উন্নয়ন বুঝে, তার আখিরাত থেকে সে গাফেল হয়ে যায়। অথচ কোরআন এবং সুন্নাহ এবং ইসলামের মূল স্পিরিট হলো প্রত্যেকটা মানুষ তার প্রতিটা মুহূর্তে এই চিন্তা করতে অভ্যস্ত হবে যে আমার দুনিয়ার জিন্দেগি হলো সংক্ষিপ্ত জীবন, আমার প্রকৃত জীবন হলো আমার আখিরাতের জীবন। কোরআনে পাক আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। যে নাকি তার এই দুনিয়ার জীবনের চেষ্টা, মেহনত, চিন্তা, চেতনা, লেখা পড়া যা কিছু করলো, সবটা টার্গেট যদি শুধু দুনিয়াই বানায়, যে দুনিয়াতে কিভাবে সম্পদশালী হব, দুনিয়াতে কিভাবে ক্ষমতাশালী হব, দুনিয়াতে কিভাবে বাড়ি গাড়ির মালিক হব, বাস তার যদি সব কিছুর চিন্তা চেতনা এবং টার্গেট এবং লক্ষ্য এইটাই হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সে দুনিয়ার জন্য যতই চেষ্টা করুক, দুনিয়া অতটুকু পাবে যতটুকু আমি তার জন্য দুনিয়া মোকাদ্দার রাখছি। কি বলেন, এর চাইতে বেশি পাবে? চেষ্টা করলেই কি অর্জন হয়ে যায়? হয় না। আমরা দেখি একই মার্কেটে, একই বাজারে দুইজন একই ধরনের মেহনত করতেছে। একজন দিনে দিনে এক দোকান থেকে 5 দোকানের মালিক হইতেছে, আরেকজন এক দোকানে যা ছিল তাও পুঞ্জি পাট্টা খাইয়া সব খালি ফুতুর হয়ে যেতেছে। কি দেখতেছি না আমরা? অথচ মেহনত তো দুইজনই করতেছে। তা আসল হলো মেহনত করলেই শুধু হয় না, মেহনতের পরে আল্লাহর পক্ষ থেকে যার জন্য যতটুকু নির্ধারিত সে অতটুক দুনিয়া সম্পদ অর্জন করতে পারবে। এটাই হলো আল্লাহর চূড়ান্ত নিজাম এবং নিয়ম। তবে দুনিয়া পাক আর না পাক, দুনিয়ার জীবনের মূল লক্ষ্য এবং টার্গেট যদি কেউ দুনিয়ার সম্পদ আর দুনিয়ার মান সম্মান আর দুনিয়ার ক্ষমতা এটাকে নির্ধারণ করে, তার বড় ক্ষতি হলো যে তার আখিরাত সে ধ্বংস করে দিল, তার আখিরাত বরবাদ। আল্লাহর কোরআনে বলতেছে, সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাযমুমান মাদহুরা। দুনিয়ার পিছনে যে ছুটবে, দুনিয়া পাইতেও পারে নাও পাইতে পারে, কিন্তু দুনিয়ার পিছনে ছুটা সবচেয়ে বড় ক্ষতির দিক হলো যে তার আখিরাত বরবাদ, তার আখিরাতে অফুরন্ত নিয়ামতের জায়গা জান্নাত থেকে বঞ্চিত হয়ে তাকে জাহান্নামে যাইতে হবে। ওমান আরাদাল আখিরাতা ওয়া সাআ লাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের দ্বিতীয় অংশে বলেন, আর যে নাকি তার দুনিয়ার জীবনের মূল টার্গেট নির্ধারণ করে আখিরাত, বাকি দুনিয়াতে থাকা, খাওয়া, পড়া, প্রয়োজন তো পূরণ করতে হবে, কিন্তু প্রয়োজন পূরণ করতে গিয়া এক মুহূর্তের জন্য সে তার আখিরাতকে বরবাদ করতে প্রস্তুত না। দুনিয়া করে আখিরাতকে সামনে রাখা, ব্যবসা করে কিন্তু ব্যবসার মধ্যে হারাম উপায় কখনো অবলম্বন করে না, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করে ব্যবসা করে। আমরা অনেকে মনে করি যে ব্যবসা হলো দুনিয়া বিকাশ,
অথচ কোরআন হাদিস বলতেছে যদি কেউ সঠিক মতো আল্লাহ রসুলের বিধান মতো ব্যবসা করতে পারে, এই ব্যবসাটাই মস্ত বড় ইবাদত। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নৈকট্যশীল নেককার বান্দা পরিচয় তুলে ধরেছেন। রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাহ। আল্লাহর নৈকট্যশীল বান্দা কারা? আমরা বলবো যে ব্যবসায়ী হইলে তো আর আল্লাহর নৈকট্যশীল হলো না। আলেম ওলামা, যারা সবসময় দিন নিয়ে আসে, ওয়াজ নসিহত আছে, লেখাপড়া নিয়ে আসে, তারাই হলো আল্লাহর নৈকট্যশীল বান্দা। আল্লাহর কোরআন আল্লাহ তাআলা এটা বলেন নাই, তারাও আছে। তবে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যবসায়ীও আল্লাহর নৈকট্যশীল বান্দা হইতে পারে, তবে তার জন্য শর্ত হলো ওই ব্যবসায়ী যার ব্যবসা তাকে এক মুহূর্তের জন্য আল্লাহর স্মরণ থেকে গাফেল করতে পারে না, এবং তার ব্যবসার ব্যস্ততা তাকে আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান নামাজ থেকে তাকে কখনো কি করে না, গাফেল রাখে না। আছে সকালে আইসা বসছে, সামনে ঘড়ি লাগা রাখছে, সব সময় তার চিন্তার মধ্যে যে কখন জোহরের আজান দিবে, আর সে প্রস্তুত হইয়া জোহরের নামাজের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে ছুটে যাবে। আল্লাহর পক্ষ থেকে মুয়াজ্জিনের আওয়াজ, মুয়াজ্জিনের আহ্বান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এটা শোনার অপেক্ষায় থাকে। এটা শোনা মাত্র সে আল্লাহর ঘর মসজিদে আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান নামাজ আদায় করার জন্য ছুটে যায়। এই যে ব্যবসা, এই ব্যবসা তাকে আল্লাহর হুকুম নামাজ থেকে তাকে গাফেল করলো না, তো নামাজ আদায় করলো আর দুনিয়ার প্রয়োজন পূরণে সে ব্যবসাও করলো। তো আল্লাহর কোরআন বলতেছে এইরকম ব্যবসায়ী আল্লাহর নৈকট্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত। হাদিসে পাকের মধ্যে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, আত-তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। একজন আমানতদার, দেয়ানতদার, শরীয়তের বিধান মতো হালাল হারামের মধ্যে পার্থক্য করে, জায়েজ না জায়েজের মধ্যে পার্থক্য করে যে ব্যবসা পরিচালনা করবে, তার এই ব্যবসা শুধু ইবাদত নয়, এত গুরুত্বপূর্ণ ইবাদত, এই ব্যবসা তাকে নবী রাসূল, সিদ্দিক, শুহাদা, নেককারদের সাথে তার হাসরের ব্যবস্থা করে দিবে, তার হাসরের ব্যবস্থা করে দিবে। এই হলো ব্যবসা। তো ব্যবসা আমরা মনে করি দুনিয়াবি কাজ না, এটা যদি কোরআন হাদিসের বিধান মতো করা যায় তাহলে এইটাই হবে একদিকে আমার জরুরত পূরণের ব্যবস্থাপনা, আমার থাকা খাওয়া পড়ার সব আয়োজন এর মধ্য দিয়ে হবে, আরেকদিকে এই ব্যবসায়ী হবে আমার আখিরাতের নাজাতের জরিয়া। তো ব্যবসা হালাল বা ব্যবসা যেরকম, ঠিক এরকম ভাবে একজন কৃষক, সে কৃষি কাজ করতেছে, এর মধ্য দিয়ে তার দুনিয়ার জরুরত পূরণ হবে। এই কৃষি কাজের মধ্য দিয়ে যদি সে আল্লাহর স্মরণকে নিজের মধ্যে সবসময় উপস্থিত রাখতে পারে, কৃষি কাজ তাকে যদি আল্লাহর গুরুত্বপূর্ণ বিধান নামাজ থেকে তাকে গাফেল না করে, তো ওই কাজের মধ্য দিয়া একদিকে তার দুনিয়ার প্রয়োজন পূরণ হবে, আরেকদিকে তার আখিরাতের পথ সুগম হবে। এইভাবে যদি আমি করতে চাই, ওইভাবে যদি ব্যবসা করতে চাই, ওইভাবে যদি কৃষি কাজ করতে চাই, ওইভাবে যদি চাকরি বাকরি করতে চাই, যেটাই করতে চাই, ওটা আমাকে শিখতে হবে ইসলামের বিধান, কোরআন সুন্নাহর বিধান। এই জন্য আল্লাহ রাসূল ঘোষণা করেছেন, তলাবুল ইলমি ফরিজাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য ন্যূনতম মৌলিক ইসলাম শিক্ষা করা ফরজ, এবং যে যে পেশা অবলম্বন করবে সেই পেশা সংশ্লিষ্ট ইসলামের বিধান, শরীয়তের বিধানাবলী শিক্ষা করা তার জন্য ফরজ। আমি বলতেছিলাম যে আজকে আমাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা, এই শিক্ষা একজন মানুষের মধ্যে ধর্মহীনতা, কোরআনের বিরুদ্ধাচরণকারী হওয়া, আল্লাহ রাসূলের বিরুদ্ধে তার মানসিকতা তৈরি করা, এর সব উপাদান রয়েছে আমাদের জাতীয় শিক্ষা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষা ব্যবস্থার মধ্যে।
তো অপরদিকে একজন মুসলমানের জন্য ইসলাম শিক্ষা গ্রহণ করা ফরজ এবং অপরিহার্য কর্তব্য। এবং ইসলাম শিক্ষার কোনো বয়স নাই। কোনো মুসলমান যদি শিখার বয়সে তার ইসলাম শিখা না হয়, তাহলে কবরে যাওয়ার আগ পর্যন্ত ইসলাম শিখার তার কি আছে, সুযোগ রয়েছে। যদি কবরে যাওয়ার আগে ইসলাম শিখতে সে ব্যর্থ হয়, ইসলাম শিক্ষা গ্রহণ না করে, আর ইসলাম না শিখলে ইসলাম মতো নিজের জীবন পরিচালনা করা এটা তার সম্ভবপর নয়। এই জন্য তার ইসলামী তরিকা ছাড়াই অন ইসলামী তরিকায় তার জিন্দগি কাটবে, তো তার কবর, হাসর, পুলসিরাত পাড়ি দেওয়া, প্রতিটা ঘাটে ঘাটে সে আটকা পড়বে। তার জন্য কঠিন পরিস্থিতির মুখোমুখি হওয়া অবশ্যম্ভাবী। এই জন্য কোরআন হাদিসের নির্দেশনা হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দুইটা বাতলাইছেন, দেখাই দিতেছেন। রাস্তা হলো দুইটা, তৃতীয় কোনো রাস্তা নাই। একটা হলো আল্লাহ প্রদত্ত মানুষের জীবন পরিচালনার রাস্তা, পথ। যেই পথের ব্যাপারে সূরা ফাতিহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখাইছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে পরওয়ারদিগার আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সেই সঠিক পথটা হলো ইসলামের পথ। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ও ঈমানদারেরা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে দাখিল হও। আর ইসলামের বিপরীত দুনিয়াতে যত পথ মত আছে, তার স্লোগান যত সুন্দরী হোক, ওই পথের বক্তব্য যত সুন্দরী হোক, আল্লাহর কোরআনের নির্দেশনা হলো ওই পথ হলো শয়তানের পথ। ওই পথে যে চলবে ওই পথ তাকে নিয়ে জাহান্নাম পর্যন্ত পৌঁছাইবে। আর ইসলামের পথে যে উঠতে পারবে, ইসলামের পথ সিরাতে মুস্তাকিম তাকে ডাইরেক্ট জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে। তবে এখানে একটা জিনিস আমাদেরকে আবার পরিষ্কার রাখতে হবে, যে সাধারণ শিক্ষার মাধ্যমে, স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষার মাধ্যমে আমরা যে আরো বিভিন্ন কিছু জানতে পারি, শিখতে পারি, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, আরো আইন পেশা, আইনজীবী হয়, এইগুলা শিক্ষা করা কোনো খারাপ কিছু নয়, এগুলারও প্রয়োজন আছে। বাকি আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন ভাবে সাজানো হয়েছে যে ওই সকল শিক্ষার মধ্য দিয়া একজন মানুষের যে মূল ফরজ শিক্ষা অপরিহার্য ছিল, সেই শিক্ষার প্রয়োজনীয়তাটা তার দিল থেকে মুছে দেওয়া হয়। বরং ওর বিরোধী একটা মনোভাব, ইসলাম বিরোধী, ইসলামের শিক্ষা বিরোধী, ইসলামের মূল গ্রন্থ কোরআন বিরোধী, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ, আল্লাহ রাসূলের সুন্নাহ এবং হাদিস বিরোধী একটা মনোভাব ওই শিক্ষা সিলেবাসের মধ্য দিয়া মুসলমানদের সন্তানের দিলের মধ্যে গেঁথে দেওয়া হয়। এইটা হলো এই সাধারণ শিক্ষার অত্যন্ত নেতিবাচক দিক। অতএব আমাদের যেটা কর্তব্য, আমাদের মুসলমান বাবা মা, অভিভাবক, তাদের কর্তব্য হলো যে কোনো ভাবে যতদিন পর্যন্ত আমাদের জাতীয় শিক্ষা ব্যবস্থা হওয়া তো উচিত ছিল যে আমরা 90% মুসলমানের দেশ, এই দেশ, এইখানে জাতীয় শিক্ষা ব্যবস্থায় 90% জনগণের ধর্মীয় চিন্তা চেতনার প্রতিফলন ঘটবে, এটাই ছিল স্বাভাবিক। কিন্তু আজকে অত্যন্ত দুঃখজনক বাস্তবতা হলো যে এই জাতীয় শিক্ষা ব্যবস্থায় 90% জনতা, 90% অধিবাসী ও তাদের চিন্তা চেতনার প্রতিফলন জাতীয় শিক্ষা ব্যবস্থায় নেই। এই জন্য প্রতিটা বাবা মার অতিরিক্ত কর্তব্য হলো যে কোনো ভাবে নিজের প্রতিটা ছেলে মেয়েকে ন্যূনতম 2-4-5 বছর ইসলামের মূল শিক্ষা কেন্দ্র, কোরআন হাদিসের সহি শিক্ষা কেন্দ্র, শিক্ষার সাথে দীক্ষা, শিক্ষার সাথে আমল আখলাক গড়ে তোলার যে ব্যবস্থাপনা, এই কওমি মাদ্রাসা, প্রত্যেকটা ছেলে মেয়েকে ন্যূনতম 2-4 বছর হলেও এই কওমি মাদ্রাসায় পড়িয়ে তার ইসলামকে শেখানো, তার ইসলাম ঠিক করার ব্যবস্থা গ্রহণ করা। এরপর অন্য যা কিছু ইচ্ছা আপনি শিখান, ইনশাআল্লাহ সে সঠিক পথ থেকে বিচ্যুত হবে না। কিন্তু আজকে আমরা অনেক বাবা মা, অনেক অভিভাবক, অনেক গার্জিয়ান
আমাদের এই দায়িত্ব সম্পর্কে অসচেতন। আমরা এই অসচেতনতার খেসারত আমাদেরকে দিতে হবে, আমাদের সন্তানাদিকেও দিতে হবে। যেই বাবা মা তার সন্তানকে দিন শিখাইল না, কিয়ামতের দিন যখন ওই সন্তান বদ্দিন হওয়ার কারণে, আল্লাহর নাফরমানির কারণে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জাহান্নামের ফয়সালা হবে, ওই বদ্দিন নাফরমান আমার আপনার সন্তান আল্লাহর দরবারে নালিশ পেশ করবে। ওয়াকালু রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা আল্লাহর দরবারে পেশ করবে যখন সন্তানগুলাকে বাবা মার সামনে জাহান্নামে ফালানোর নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হবে। সন্তানেরা আল্লাহর দরবারে আইসা দরখাস্ত করবে যে পরবর্তীগার, আমরা নাফরমান অপরাধী, আমাদের শাস্তি জাহান্নাম হবে, এটাই তো স্বাভাবিক, কিন্তু আমাদের একটা আখিরি দরখাস্ত আছে। দরখাস্ত হইল যে আমরা যে নাফরমান হিসেবে গড়ে উঠলাম, আমাদের নাফরমান হিসেবে গড়ে ওঠার পিছনে আমার মুরব্বী, আমার বাবা মা, আমার গার্জিয়ানের অনেক বড় ভূমিকা আছে। কি বলেন, ঠিক না? বাবা মা তার সন্তানকে যদি ভালো শিক্ষা দিতে চায় তাহলে পারে কি পারে না? পারে। কারণ সন্তান 4 বছর 5 বছর 6 বছর বয়স থেকেই তো শিক্ষা শুরু হয়। ওই বয়সে কি সন্তান তার নিজের সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার রাখে? ওই সময় কি শিখবে না শিখবে, কোথায় পড়বে না পড়বে, তার সিদ্ধান্ত নেয় কে? বাবা মা, তার গার্জিয়ান। তো যদি গার্জিয়ান সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার যখন ছিল, ওই সময় যদি গার্জিয়ান তাকে দিনদারি শিখাইতো, ইসলাম শিক্ষা দিত, আল্লাহ রাসূল শিক্ষা দেওয়ার ব্যবস্থার উদ্যোগ গ্রহণ করত, তাইলে তো অধিকাংশ ছেলে মেয়ে তারা পরবর্তীতে ওই পথ ধরে আল্লাহর ফরমাবরদার হিসেবেই তার জীবন গড়ে তুলতে সক্ষম হইত। কিন্তু বাবা মা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হওয়ায় এমন শিক্ষা ব্যবস্থায় তাকে ঠেলে দিয়েছে, এমন পরিবেশে তাকে ঠেলে দিয়েছে যে এই পরিবেশ তাকে নাফরমান হিসেবে গড়ে তুলেছে। শুধু নাফরমান না, আমাদের এই মুসলমানদের দেশে মুসলমান বাবা মার বহু সন্তান তারা খোদাদ্রোহী, ইসলাম দ্রোহী, কোরআন সুন্নাহ বিরোধী এরকম মনোভাব নিয়ে তারা বড় হচ্ছে, তারা প্রতিষ্ঠিত হচ্ছে। তো ওই রকমের পরিবেশে হওয়ার কারণে তারা আল্লাহর কাছে দরখাস্ত করবে যে পরওয়ারদিগার, আমি যে খোদাদ্রোহী হইছি, আমি তো অপরাধী, এই অপরাধের একটা বড় দায় আমার বাবা মার উপরেও বর্তায়। অতএব আমার অনুরোধ, আমাকে জাহান্নামে তো দিবেন, তবে আমার অনুরোধ হলো আতিহিম যিফাইনি মিনাল আযাব, আমার গার্জিয়ান আবার বাবা মাকে দ্বিগুণ শাস্তি দেওয়ার ব্যবস্থা করুন। দুনিয়াতে সন্তানাদের জন্য কষ্ট করলাম, না খেয়ে সন্তানকে খাওয়াইয়া আনন্দিত হইলাম, নিজে সঞ্চয় কইরা সব টাকা পয়সা জমি জমা সন্তানাদের চিন্তায় সব রেখে গেলাম, নিজে ভোগ করলাম না। তো ওই টাকা পয়সা, ওই সম্পদ, ওইটাই ভোগ করা, ওইটা দিয়েই আমার আপনার সন্তানেরা খোদাদ্রোহী হইয়া তারা দুনিয়াতেও আমি কষ্ট করলাম তাদের জন্য, আর আখিরাতে সেই আমার আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে যে পরওয়ারদিগার আমার বাবা মাকে ডবল শাস্তি দান করো। অতএব এই ভুল করাটা অত্যন্ত বড় বোকামি, এর চাইতে বড় বোকামি আর হতে পারে না। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, যে বুদ্ধিমান মানুষ হলো ওই ব্যক্তি যে নিজেকে সব সময় আল্লাহর হুকুমের অনুগত রেখা চালায় এবং মৃত্যু পরবর্তী জিন্দেগিকে সামনে রেখা তার এই দুনিয়ার জীবন পরিচালনা করে। দুনিয়াতে খালি গাড়ি বাড়ি টাকা পয়সা ক্ষমতা এইগুলা চিন্তা করে না, বরং সব সময় দুনিয়ার প্রয়োজন পূরণের আগে তার আখিরাত বরবাদ হচ্ছে কি হচ্ছে না ওইটাকে সামনে রেখে দুনিয়ার পিছনে মেহনত করে, সে হলো বুদ্ধিমান মানুষ।
আর এর বিপরীত যে করে শুধু দুনিয়া দুনিয়া, হ্যাঁ, তো আখিরাতকে যে ভুলে থাকে, দুনিয়াতে খালি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই। আমরা সবাই বুঝি যে এই ডাক্তারি বিদ্যা ইঞ্জিনিয়ারিং বিদ্যা যা কিছু পড়তেছি এটা আমার এই কবরে যাওয়ার আগে দুনিয়াতেই কাজে আসবে। কবরে যাওয়ার পরে এগুলার কোনো কাজ নাই। ওখানে কাজে আসবে তো আল্লাহর কোরআন শিক্ষা করা কাজে আসবে, ওখানে কাজে আসবে তো আল্লাহর ইসলাম শিক্ষা করা, আল্লাহ প্রদত্ত জীবন বিধান ইসলাম শিক্ষা করা, ইসলাম মতো নিজের জীবনকে পরিচালিত করা, ওইটা হলে আমার কাজে আসবে। তো এই জন্য আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, আমরা নিজেরাও সদররা কোরআন শিখবে, দিন শিখবে, আল্লাহর হুকুম মানবে। তো আমি কবরে বসে বসে আমার পরবর্তী প্রজন্মরা যা আমল করবে তার সমপরিমাণ সওয়াব আমি কবরে বসে বসে ইনশাআল্লাহ ভোগ করতে থাকবো। আর যদি এর বিপরীতটা হয়, আমি যদি এমন পরিবেশ কায়েম করে যাই যে আল্লাহর নাফরমানি আমার পরে আমার বংশধরের মধ্যে অব্যাহতভাবে চলমান থাকে, তো তারা সকলে মিলে যা নাফরমানি করবে ওর সমপরিমাণ গুনাহ এর ভাগীদার আমি কবরে বসে মুফতে ফ্রি হইতে হবে। এই জন্য আমাদেরকে খুব চিন্তা করতে হবে। আর এই কোরআন সুন্নাহর শিক্ষা ধারা সমাজে ব্যাপক থেকে ব্যাপকতর করার মাধ্যম হইল এই সকল কোরআনী প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসা। মুসলমান সমাজের কর্তব্য, ইমানি ফরিজা হইল এই কোরআনী শিক্ষা প্রতিষ্ঠান, কওমি মাদ্রাসাগুলা এটাকে মজবুত করা, এটাকে সচল করা, এটাকে মোহাব্বত করা, এই সকল প্রতিষ্ঠানের জন্য আল্লাহর কাছে দোয়া করা, সামর্থ্যের আলোকে এই সকল প্রতিষ্ঠানকে সহযোগিতা করা। আর এই প্রতিষ্ঠানগুলা থেকে যে উপকার গ্রহণ করার সুযোগ আছে সেই উপকার এখান থেকে লাভ করা, অর্থাৎ নিজেদের সন্তানদেরকে এখানে ন্যূনতম 2-4 বছর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বানান, কিন্তু আগে ইসলাম শিক্ষা দেওয়া এই মূল কেন্দ্র, এইগুলোর মধ্যে শিখাইয়া তাকে ইসলাম শিখা এবং ইসলাম মানার একটা মানসিকতা তার মধ্যে তৈরি করার ব্যবস্থাপনা গ্রহণ করার মাধ্যমে আপনি ফায়দা হাসিল করা, এদিকে আমাদের প্রত্যেকের মনোযোগী হওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই বিষয়গুলোকে ভালোভাবে অনুধাবন করবার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই যে আপনাদের মাদ্রাসা